विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य दशताय। সবাই বাংলা বুঝেন? আচ্ছা, তো ওনার বাৎসরিক আজকে না, বাৎসরিক শ্রাদ্ধ। কি নাম ওনার? সুরেশ সাউ। তো ওনার সুরেশ সাউ, ওনার আত্মার কল্যাণের জন্য সবাই আমার সঙ্গে একবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। তো এখানে আমার কাছে প্রভুপাদের প্রবচন আছে, প্রভুপাদের প্রবচন। প্রভুপাদ, আচ্ছা মোবাইলগুলি একটু সাইলেন্ট করবেন, মোবাইলগুলি একটু সাইলেন্ট করুন। হ্যাঁ, চেষ্টা করব। সবাই মোবাইলগুলিকে এরোপ্লেন মোড জানেন, এরোপ্লেন মোড করে নিন। আচ্ছা, কেউ কথা বলবেন না, দয়া করে কেউ কথা বলবেন না, ঠিক আছে? লাইটটা একেবারে কম। কর্মণা দৈব নেত্রেণ জন্তুর্দেহ উপপত্তয়ে স্ত্রিয়া প্রবিষ্টমুদরম পুংসরেত কণাশ্রয়। কর্মণা দৈব নেত্রেণ, আমাদের কর্মকে বিচার করে দেবতারা বিচার করে। যেমন কর্মের বিচারের জন্য আছে যমরাজ, কর্মের বিচারের জন্য আছে চিত্রগুপ্ত। নাম শুনেছেন? চিত্রগুপ্ত, যমরাজের সেক্রেটারি চিত্রগুপ্ত। তো তারা আমাদের কর্ম বিচার করে। এছাড়াও অনেক দেবদেবী আছে যারা আমাদের কর্ম বিচার করে। আমার এই মুখটা অন্ধকার দেখাচ্ছে কেন জানি। পর্দা খুললে তো আরো অন্ধকার দেখায়, আরো অন্ধকার দেখাচ্ছে। পর্দা বন্ধ থাকুক। তো আমরা যা কিছু বলি, যা কিছু চিন্তা করি, যা কিছু কর্ম করি, সব রেকর্ড হচ্ছে, সেকেন্ডে রেকর্ড হচ্ছে। আপনারা যখন কোনো বাজারে, বিগ বাজারে কিছু কেনেন, তো একটা বড় লিস্ট, যখন বিল পেমেন্ট করেন একটা বড় লিস্ট বেরোয়, তাই না? এই কিনেছেন, টুথপেস্ট কিনেছেন, চিনি কিনেছেন, সব একটা লিস্ট বেরোয়। ঠিক তেমনি আমাদের একটা কর্মের লিস্ট তৈরি হচ্ছে। আমরা যা কিছু কর্ম করি, যা কিছু বলি, যা কিছু চিন্তা করি, সব কিছুর একটা লিস্ট তৈরি হচ্ছে, লম্বা লিস্ট। এখন আপনি যদি 80 বছর বাঁচেন, তাহলে 80 বছরের একটা লিস্ট তৈরি হবে। সেই লিস্ট থেকে বিচার হবে আপনি পরের জন্মে কি মানুষ হবেন, না কুকুর হবেন, না বৃক্ষ হবেন, না কি হবেন। সেটা নির্ভর করে আপনি সারা জীবন যে ধরনের কর্ম করেছেন। সারা জীবন যদি ভালো কর্ম করি, আমাদের ঊর্ধ্বগতি হবে, উপরের দিকে প্রমোশন হবে। আর সারা জীবন যদি মাঝামাঝি কর্ম করি, তাহলে আমাদের পৃথিবীতে থাকতে হবে। আর যদি খারাপ কর্ম করি, তাহলে পৃথিবীর নিচেও অনেক গ্রহপুঞ্জ আছে। পৃথিবীর নিচে আছে 7খানা গ্রহপুঞ্জ। তো সেইগুলিতে আমাদের নামতে হবে। আর যদি ভালো কর্ম করি, পৃথিবীর উপরে আছে 6খানা গ্রহপুঞ্জ, আর রয়েছে 84 লক্ষ রকমের দেহ। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি কৃময় রুদ্র সংখ্যকা পক্ষিণাম 10 লক্ষণম 30 লক্ষানি পশব 4 লক্ষানি মানুষা।
জলজা নবলক্ষানি, জলের ভিতরে আছে 9 লক্ষ রকমের দেহ। জলের ভিতরে জলজা নবলক্ষানি। স্থাবরা, স্থাবরা মানে গাছপালা। গাছপালা আছে 120, 20 লক্ষ। 20 লক্ষ রকমের, এমনিতে কোটি কোটি, কিন্তু 20 লক্ষ রকমের গাছপালা। কৃময় রুদ্র সংখ্যকা। কীটপতঙ্গ আছে 11 লক্ষ প্রকার কীটপতঙ্গ। পক্ষিনাম 10 লক্ষণম, পাখি আছে 10 লক্ষ প্রকার, বুঝেছেন। আর 30 লক্ষানি পশব, জন্তু জানোয়ার, বাঘ, ভল্লুক, হরিণ, এইসব আছে 30 লক্ষ প্রকার। 4 লক্ষানি মানুষা, মানুষ আছে 4 লক্ষ প্রকার। তাহলে টোটাল সর্বমোট কত লক্ষ প্রকার হলো? 84 লক্ষ প্রকার। 84 লক্ষ রকমের দেহ আছে। তো এই যে দেহটা আত্মা লাভ করে, আত্মা আলাদা, দেহ আলাদা। যেমন এই ল্যাপটপ চলছে, এটার ভিতরে কারেন্ট ঢুকেছে, ইলেকট্রিসিটি, কারেন্ট আলাদা, ল্যাপটপ আলাদা। হ্যাঁ, এই মাইক চলছে, মাইকটা আলাদা, কারেন্ট আলাদা, ইলেকট্রিসিটি আলাদা। ঠিক তেমনি যে 84 লক্ষ রকমের দেহ আছে, এই 84 লক্ষ রকমের দেহের মধ্যে আত্মা, প্রত্যেক দেহে কি আছে? আত্মা। এখন এই যে আত্মা যে দেহটা লাভ করে, কেউ খুব সুন্দর দেহ লাভ করছে, মনুষ্য দেহ, কিংবা দেবতার দেহ, স্বর্গে দেবতার দেহ লাভ করছে, কিংবা মানুষের মধ্যেও কেউ আছে কুৎসিত, চেহারা সুন্দর নয়, কেউ আছে খুব সুন্দর। এই যে ভিন্ন ভিন্ন চেহারা, এটা কিভাবে হয়? কর্মের বিচার হয়, কর্মের বিচার। যার কর্ম ভালো তার চেহারা ভালো হবে। জন্মশ্বর্য শ্রুত শ্রীভি হেধমান মদোপমান নৈবার হতি অবিদাতুম বৈ ত্বাম কিঞ্চন গোচরম। 4টা জিনিস আমাদের কর্মের উপর নির্ভর করে, 4খানা জিনিস আমাদের কর্মের উপর নির্ভর করে। 1 নম্বর, কোথায় জন্ম হবে? ধনী বাড়িতে জন্ম হবে না গরিব বাড়িতে জন্ম হবে? অনেকের জন্ম হয় ফুটপাতে। তো এই যে ফুটপাতে জন্ম হচ্ছে, আবার অনেকের জন্ম হয় ধনী বাড়িতে, কোটি কোটি টাকার মালিক, তার বাড়িতে জন্ম হয়। এখন আমার জন্ম কোথায় হবে এটা নির্ভর করে আমার কর্মের উপর। এই জন্মে, মনুষ্য জন্মে আমি যা কর্ম করি সেই অনুসারে আমার জন্মটা, ভবিষ্যৎ জন্ম, আমার পুনর্জন্ম কোথায় হবে এটা নির্ভর করে আমার বর্তমান কর্মের উপর। তাহলে বর্তমান কর্মটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বর্তমানে কীরকম কর্ম করছি? আমি হয়তো ধনী বাড়িতে আছি কিন্তু কর্ম করছি খারাপ, মদ খাই, গাঁজা খাই, তাহলে আমার জন্মটা কী হবে? পরের জন্মে আমার হয়তো ফুটপাতে জন্ম হবে, কিংবা পশুকুলে জন্ম হবে, কুকুর বেড়াল হয়ে জন্ম হবে। তাহলে এই জন্মটা নির্ভর করছে কিসের উপর? কর্মের উপর। ভালো কর্ম করলে ভালো জন্ম হবে, খারাপ কর্ম করলে খারাপ জন্ম হবে। তাহলে জন্ম। তারপরে আসছে ঐশ্বর্য। ঐশ্বর্য, আমার টাকা পয়সা কেমন হবে? ভালো কর্ম করলে ভালো টাকা পয়সা হবে, খারাপ কর্ম করলে টাকা পয়সা চেষ্টা করলেও হবে না, চেষ্টা করলেও টাকা পয়সা আসবে না। অনেকেই চেষ্টা করে, সকলেই চেষ্টা করে, সবাই টাকা চায় না, কিন্তু কেউ পায়, কেউ পায় না। যাদের পূর্বজন্মের কর্ম ভালো তারা অনেক টাকা রোজগার করতে পারবে, যাদের পূর্বজন্মের কর্ম খারাপ চেষ্টা করলেও টাকা রোজগার করতে পারবে না। যেমন কুকুর হয়ে যদি জন্মায়, কর্ম খারাপ হলে সে কি টাকা রোজগার করবে? সেটা টাকা রোজগার করতে পারবে না। তো এইভাবে জন্ম ঐশ্বর্য। ঐশ্বর্য মানে টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, এগুলো নির্ভর করে কর্মের উপর। তাহলে জন্ম ঐশ্বর্য। শ্রুত, শ্রুত মানে পড়াশোনা, শ্রুত মানে পড়াশোনা। কেউ বারবার ফেল করে, পরীক্ষা পাস করে না, পড়াশোনা উন্নতি করতে পারে না। আবার কেউ খুব সহজে মাস্টার ডিগ্রি, পিএইচডি, অনেক উপরে উঠে যায় খুব সহজে।
হ্যাঁ, বৈজ্ঞানিক হয়ে যায়। হ্যাঁ, তো এটা কিসের উপর? পূর্বজন্মের কর্মের উপর। হ্যাঁ, জন্মশ্বর্য শ্রুত। আর কি? স্ত্রী, চেহারা। কারো চেহারা পেঁচার মতো, কারো চেহারা দেবতার মতো। এটা কিসের উপর নির্ভর করে? কর্মের উপর। এটাই এখানে বলা হচ্ছে, কর্মণা দৈব নেত্রনা। দেবতারা বিচার করে কে সারা জীবন কিরকম কর্ম করেছে, দেবতারা বিচার করে। এখন বলতে পারেন, অনেকে দেখি ভালো কর্ম করে দুঃখে আছে, আবার অনেকে পাপ কর্ম করে সুখে আছে। তো এটা আমরা অর্ধেক সিনেমাটা দেখি, অর্ধেক সিনেমা, পুরো সিনেমাটা আমরা দেখি। সে পূর্বজন্মে কি করেছে আমি জানি না, সে পূর্বজন্মে কি পাপ করেছে আমি জানি না। এই জন্মে সে ভালো কাজ করছে, তার ফল সে ভবিষ্যৎ জন্মে পাবে। আর পূর্বজন্মে সে যে খারাপ কাজ করেছে, সেই ফল এই জন্মে পাচ্ছে। তো এইভাবে ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। 3 রকমের গুণ আছে, সত্যগুণ, রজগুণ। এত কথা বলছে কে? দয়া করে বলুন কথা না বলতে। যখন ভগবানের কথা হয় তখন সব কথা বন্ধ, ঠিক আছে? এখানে খুব কথা বলছে। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা। যারা সত্যগুণের মানুষ তারা কোথায় যায়? উপরে যায়। উপরে, উপরে মানে স্বর্গ বা তারও উপরে আছে, বৈকুণ্ঠ, গোলক। যারা সত্যগুণের মানুষ তারা উপরে যায়। সত্যগুণ, আবার সত্যগুণও 2 রকমের, সত্যগুণ আর শুদ্ধ সত্যগুণ। যেমন সোনা, গোল্ড, বাজারে গোল্ড বিক্রি হয়, 21 ক্যারেট গোল্ড, 24 ক্যারেট গোল্ড আছে না? তো সব গোল্ড তো সমান নয়, কিছু কিছু গোল্ডের সঙ্গে তামা মিশানো থাকে, তামা, কপার। তাহলে যে গোল্ডটা তামা মেশানো থাকে না, সেই গোল্ডটা হচ্ছে পিওর গোল্ড, বুঝেছেন? পিওর গোল্ড। এখন এই পিওর গোল্ড দিয়ে কিন্তু আপনার হাতের চুড়ি বানানো যাবে না, জানেন তো? পিওর গোল্ড দিয়ে হাতের অলংকার, গলার অলংকার, চেইন ফেইন বানানো যাবে না, কারণ পিওর গোল্ড নরম নরম, এটা দিয়ে অলংকার তৈরি করা যায় না। তো এটার মধ্যে অনেক সময় এই কিছু তামা, কপার মিশিয়ে দেয়, তাহলে গোল্ডটা একটু শক্ত হয়, সেটা দিয়ে চুড়ি, হার, গলার হার এইসব বানানো যায়। তো এই জন্য বাজারে বলে না যে 21 ক্যারেট গোল্ড, 24 ক্যারেট গোল্ড। এটা মানে ওরা মাপ আছে, তামা কতটুকু মেশানো হয়েছে তার থেকে এটা বলা হয়। যাই হোক, মোবাইল সাইলেন্ট। তো এইভাবে সত্যগুণের মধ্যেও একটা আছে শুদ্ধ সত্য, আর একটা আছে সত্যগুণ, যার মধ্যে কিছু রজগুণ মেশানো আছে, কিছু তমগুণ মেশানো আছে। তো সত্যগুণটা কি ভালো না মন্দ? সত্যগুণ কি মনে হয়? সত্যগুণ ভালো, সত্যগুণ ভালো। রজগুণটা কিরকম? রজগুণটা হচ্ছে এই সংসারে ভোগবিলাস। এই সংসারে যে ভোগবিলাস, এটাকে বলে কি গুণ? রজগুণ। ওই রাজা বলে না, রাজা, রাজা কথাটা রজ থেকে উৎপন্ন। রজ, রাজা। যার মধ্যে রজগুণ বেশি তাকে বলা হয় রাজা। মানে কি, সে রাজার মতো ভোগবিলাস করতে চায়, রজগুণ। আর রয়েছে কি? তমগুণ। তমগুণ মানে সে ভোগবিলাস করতে পারে না, কিন্তু সে মনে করে আমি সুখে আছি। যেমন একটা শুকর মলমূত্র খায়, বিষ্ঠা পায়খানা খায়, কিন্তু শুকর খুব খুশি, সে খুব লেজ নাড়ে আর ঘট 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 আওয়াজ করে, তাই না? মানে সে মনে করছে আমি খুব সুখে আছি। তো শুকর খায় কি? বিষ্ঠা, নোংরা মলমূত্র খায়, কিন্তু সে মনে করে আমি খুব সুখে আছি। এটা তমগুণ। তমগুণের মানুষ দুঃখে থাকে কিন্তু মনে করে আমি সুখে আছি। মদ খায়, অনেক সময় বমিও করে, মদ খেয়ে অনেক সময় আমি দেখেছি বমি করে, কিন্তু সে মনে করে আমি সুখে আছি।
হ্যাঁ, গাঁজা খেয়ে তার বুকে যক্ষা হয়ে যায়, সে মনে করে আমি সুখে আছি। তো তমগুণটা হলো দুঃখ ভোগ করে কিন্তু সে মনে করে আমি সুখে আছি। আর রজগুণটা হলো সে একটু উন্নত রাজার মতো ভোগ করে। হ্যাঁ, আর সত্যগুণটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাত্ত্বিক। তো ভারতবর্ষের বেশিরভাগ মানুষ সাত্ত্বিক। আমাদের এই পশ্চিমবঙ্গ ছেড়ে দিলে আপনি যতই দক্ষিণ ভারত, গুজরাট এসব জায়গায় যাবেন, এসব বেশিরভাগই নিরামিষ খায়, খায় না? বেশিরভাগই নিরামিষ। আপনি গুজরাট যান, হ্যাঁ, যেমন আমাদের নরেন্দ্র মোদী মাছ মাংস খায়, মাছ মাংস খায়। অনেকে বলে মাছ মাংস না খেলে স্বাস্থ্য ভালো থাকে না। নরেন্দ্র মোদীর স্বাস্থ্য, ওনার 70 বছর বয়সের বেশি, না 70 বছর বয়সের বেশি, কিন্তু স্বাস্থ্য খুব ভালো। অনেকে বলে আজ অবধি উনি যখন বক্তৃতা দেন, আজ অবধি ওনাকে কেউ কাশতে দেখেনি এবং হাঁচিও করতে দেখেনি। আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীর বক্তৃতায় হাঁচি কাশি দেখেছেন? স্বাস্থ্য 70 বছরের উপরে, এখন বোধহয় 75-এর কাছাকাছি, তাই না? কিন্তু স্বাস্থ্য খুব ভালো। কি খায়? নিরামিষ না মাছ মাংস? উনি কোথা থেকে প্রোটিন পায়? কোথা থেকে প্রোটিন পায়? সব আছে নিরামিষের মধ্যে, সব আছে। তো যাই হোক, এইভাবে যারা সাত্ত্বিক তাদের পছন্দের খাবার হচ্ছে নিরামিষ। হ্যাঁ, মাছ মাংস তাদের পছন্দ নয়। যারা রাজসিক, রাজসিকের মধ্যে অনেক রকম আছে। কেউ আছে কিছু সত্যগুণ কিছু রজগুণ, তারা মাছ মাংস খায়, নিরামিষও খায়, কিন্তু একটু ভালো খায়। আবার আরেকটা দল আছে শুধু মাছ মাংস খাবে, এরাও রজগুণ, শুধু মাছ মাংস খাবে। আরেকটা দল আছে পচা গলা, অখাদ্য কদর্য খায়। যেমন আপনারা যদি চীনে যান, চীনের মানুষ কি খায়? সাপ খায়, হ্যাঁ, পোকা খায়, জানেন তো? চীনের মানুষ পোকা খায়। ভারতের মানুষ পোকা খায়? খায় না। এই যে পোকা খাওয়া, হ্যাঁ, এটা হচ্ছে তমগুণ, তমগুণ। হ্যাঁ, নাগাল্যান্ডে মানুষ কি খায় জানেন? কুকুর, কুকুর খায়। হ্যাঁ, আমি নাগাল্যান্ডে গিয়েছিলাম, রাস্তার মধ্যে কুকুর দেখি না, রাস্তার মধ্যে কুকুর নেই। কারণ একটা কুকুর নাকি প্রায় 1000 টাকা বিক্রি হয়ে যায়, একটা কুকুর প্রায় 1000 টাকা বিক্রি হয়ে যায়। রাস্তার মধ্যে কুকুর নাই। কুকুর যদি রাস্তায় ঘুরে কেউ ধরবে, নিয়ে বিক্রি করে দেবে, বুঝেছেন? কারণ এখানে কুকুরের মাংস, নাগাল্যান্ডে কুকুরের মাংস খায়। তো এটা কী খাবার? তামসিক। কুকুরের মাংস, সাপের মাংস, পোকা, এগুলি কী খাবার? তামসিক। আর তাজা খাবারগুলিকে আপনি রাজসিক ধরতে পারেন, রিচ খাবার, রিচ খাবার রাজসিক। আর সাত্ত্বিক হচ্ছে নিরামিষ, নিরামিষ খাবারটা হচ্ছে সাত্ত্বিক। আর শুদ্ধ সাত্ত্বিক কে বলতে পারবে? শুদ্ধ সাত্ত্বিক, সাত্ত্বিকেরও উপরে, সাত্ত্বিকেরও উপরে শুদ্ধ সাত্ত্বিক। কি? প্রসাদ, প্রসাদ ভোগ লাগিয়ে প্রসাদ খাওয়া, এটা কি? সাত্ত্বিকেরও উপরে। কি খাবার এটা? শুদ্ধ সাত্ত্বিক। কর্মণা দৈব নেত্রেণ জন্তুর্দেহ উপপত্তয়ে। Every one of us, we are working under the modes of material nature. সত্যগুণ, রজগুণ, তমগুণ, এগুলিকে বলা হয় মোডস অফ ম্যাটেরিয়াল নেচার। হ্যাঁ, জড়জগতে 3টা গুণ প্রধান। হ্যাঁ, যেমন 3-এর সঙ্গে 3 গুণ করলে কি হয়? 9। 9-এর সঙ্গে 9 গুণ করলে কি হয়? 81। তাহলে সত্যগুণ, রজগুণ, তমগুণ, এটাকে 3 গুণ করলে হয় 3 3 9। আবার 9-এর সঙ্গে 9 গুণ করলে হচ্ছে 81। তার সঙ্গে আবার সত্যগুণ, রজগুণ, তমগুণ, 81, 82, 83, 84। এইভাবে প্রত্যেক গুণের মধ্যে লক্ষ লক্ষ প্রজাতি, 84 লক্ষ প্রজাতি। সব মূলে আছে সত্যগুণ, রজগুণ, তমগুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ। তা আমরা যা কাজ করি সেগুলি সত্যগুণের কাজ হতে পারে, রজগুণের কাজ হতে পারে, তমগুণের কাজ হতে পারে। আমরা যা চিন্তা করি সত্যগুণের চিন্তা হতে পারে, রজগুণের চিন্তা হতে পারে, তমগুণের চিন্তা হতে পারে। হ্যাঁ, আমরা যা খাই সত্যগুণের খাবার, রজগুণের খাবার, তমগুণের খাবার। আমরা যা পোশাক পরি সত্যগুণের পোশাক, রজগুণের পোশাক, তমগুণের পোশাক। তমগুণের পোশাক যেমন আজকাল ওই জিন্স প্যান্ট কিনে ব্লেড দিয়ে কেটে ফেলে, দেখেছেন না?
বাজার থেকে নতুন প্যান্ট কিনে আনে, টেলারকে গিয়ে বলে এখানে একটু কাটবেন, এখানে একটু কাটবেন, কেটে ছেঁড়া বানিয়ে দিন, ছেঁড়া কাপড়। এগুলো তমগুণের পোশাক। আমাদের জ্ঞান বুদ্ধি সেটাও সত্যগুণের জ্ঞান বুদ্ধি, রজগুণের জ্ঞান বুদ্ধি, তমগুণের জ্ঞান বুদ্ধি। জ্ঞান বুদ্ধিও রজগুণের হয়, তমগুণের হয়, সত্যগুণের হয়। যাদের তমগুণের জ্ঞান বুদ্ধি তাকে জিজ্ঞেস করবেন কি খাবো, তুমি মদ খাও, স্বাস্থ্যের পক্ষে ভালো, মদ খাও, স্বাস্থ্যের পক্ষে ভালো, পেঁয়াজ খাও, মন ঠান্ডা থাকবে, শীতল থাকবে। তো তার জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞানটা কি জ্ঞান? তমগুণের জ্ঞান। তমগুণের জ্ঞান। এই রজগুণের জ্ঞানও আছে, আপনাকে বলবে ভালো বাড়ি ঘর করে ফুর্তি করো, রজগুণের জ্ঞান। সত্যগুণের জ্ঞান আপনাকে বলবে কয়দিন থাকবে সংসারে, এখানে আমরা অনিত্য, টেম্পোরারি, দুদিন পরে মরে যাব, তারপরে কর্ম অনুসারে আমাদের অন্য জায়গায় যেতে হবে, অন্য দেহ লাভ করতে হবে। তো সেই জন্য শুদ্ধভাবে চলো, নির্মলভাবে জীবনযাপন করো, সেটা হচ্ছে সত্যগুণের জ্ঞান। জ্ঞানও তিন রকমের, বুদ্ধি তিন রকমের। আমরা বলি না কুবুদ্ধি, কুবুদ্ধিটা কি? তমগুণের বুদ্ধি। কুবুদ্ধিটা হচ্ছে তমগুণের বুদ্ধি। এইরকম সুবুদ্ধি মানে সত্যগুণের বুদ্ধি। আর মাঝামাঝি যেটা ভোগবিলাসের বুদ্ধি, এটাও তো ভোগবিলাস আমি কয়দিন করবো, যতদিন আমার দেহটা আছে, এটাও টেম্পোরারি। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে, আমাদের কর্ম যেন সাত্ত্বিক হয়, বুদ্ধি যেন সাত্ত্বিক হয়, জ্ঞান যেন সাত্ত্বিক হয়, আমাদের খাবার দাবার যেন সাত্ত্বিক হয়, পোশাক আশাক, কথাবার্তা, আচার আচরণ সব কিছুই যেন হয় সাত্ত্বিক, তারও উপরে শুদ্ধ সাত্ত্বিক। And according to our association, we will have to accept a certain type of body. এখন আমরা যে গুণের সঙ্গ করব, আমরা যদি রজগুণের সঙ্গ করি তাহলে আমাদের রজগুণের দেহ লাভ হবে। যদি তমগুণের সঙ্গ করি তাহলে আমাদের কি হবে? তমগুণের দেহ লাভ হবে। যেমন একটা তমগুণের দেহ হচ্ছে কুকুরের দেহ। এখন মানুষ কুকুর হতে পারে কিভাবে? যে মানুষ সবসময় ঝগড়া করে, কিছু মানুষ আছে না সবসময় ঝগড়া করে, ঘেউ 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 ঘেউ, তো পরের জন্মে সে কুকুর হয়ে যাবে, সবসময় ঝগড়া করার সুযোগ পাবে। যে মানুষ পচা গলা খেতে ভালোবাসে, পরের জন্মে কি হবে? শুকর। শুকর, পচা গলা পছন্দ তাদের না, পচা ভাত, পচা তরকারি, পচা সবজি খুব পছন্দ, পচা গন্ধ হলে শুকর বেশি পছন্দ। এইভাবে আমাদের স্বভাব অনুসারে যে মানুষ খুব হিংসুটে, পরের জন্মে সে কী হতে পারে? সাপ। সাপ হয়ে যাবে, খুব হিংসুটে। আমাদের স্বভাব অনুসারে যারা খুব দলবাজি করে না, দলবাজি, তারা পরের জন্মে কি হতে পারে? আন্দাজ, আন্দাজ লাগান। যারা খুব দলবাজি করে পরের জন্মে হবে শিয়াল। শিয়াল, শিয়াল কিন্তু খুব দলবাজি করে। একটা শিয়াল যদি বলে ইনকলাব জিন্দাবাদ, সঙ্গে সঙ্গে আর 10টা শিয়াল হক্কা ওয়া ওয়া করে না, দলবাজি। এটা আর কিছু না, দলবাজি। আমরা কম না, আমরা কিন্তু সংখ্যায় অনেক আছি, সাবধান, খবরদার, আমাদের দিকে চোখ তুলবে না। এটা দলবাজি। এই প্রত্যেকটা প্রাণীর পেছনে কেন সে ওই দেহটা পেল, তার পেছনে একটা কারণ থাকে। তো প্রধানত এই কারণগুলি সত্যগুণ, রজগুণ, তমগুণ। বুঝেছেন? এই কে কথা বলছে এত? ভগবানের কথা এসে শুনুন, ভগবানের কথা শুনুন। কে কথা বলছে এখানে? ভগবানের কথা। যখন প্রভুপাদ বাড়িতে গীতা পাঠ করতেন, প্রভুপাদের স্ত্রী পাশের ঘরে বসে চা খেতেন। জানেন সেই ঘটনা? প্রভুপাদ যখন বাড়িতে গীতা পাঠ করতেন, প্রভুপাদের স্ত্রী, ভক্ত ছিলেন না, পাশের ঘরে বসে চা খেতেন এবং আড্ডা মারতেন। প্রভুপাদ মনে খুব কষ্ট পেতেন। তো পরবর্তীকালে প্রভুপাদ তো সমস্ত বিশ্ব কাঁপিয়ে দিলেন, কিন্তু ওনার স্ত্রী তো বাড়িতেই রইলেন, ভক্ত হননি, কখনো ভক্ত হননি। যাই হোক, ভগবানের কথা যখন হয় শ্রদ্ধা সহকারে শুনতে হয়, এটা শুদ্ধ সত্যগুণ। শুদ্ধ সত্যগুণ।
ভগবানের কথার সময় অন্য কথা, অন্যদিকে মনোযোগ, তমগুণ। তমগুণ তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। এই যে দেহটা পাল্টায়। আমার যখন প্রথম জন্ম হয়েছিল, প্রথম যখন মাতৃগর্ভে ছিলাম একটা বিন্দুর মতো, তারপরে আস্তে আস্তে মটরশুঁটির মতো, মটর দানার মতো, আরেকটু পরে সুপারির মতো, আরেকটু পরে নারকেলের মতো করে 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 জন্ম হলাম। তখন 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, তাই না? তারপর এখন কারো 60 কেজি, কারো 80 কেজি, কারো 90 কেজি। তো দেহটা পাল্টায়। বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন 7 বছর পর পর দেহ সম্পূর্ণ পাল্টে যায়। আজকে যে দেহটা আছে 7 বছর পরে এই দেহটা আর থাকবে না। আপনার চুল তো পাল্টাচ্ছে, আমরা চুল কাটি, আমরা মাসে 2 বার যদি কাটি, চুল পাল্টাচ্ছে, আমরা বুঝতে পারি। রক্ত পাল্টাচ্ছে, মাংস পাল্টাচ্ছে, সব পাল্টাচ্ছে। 7 বছর পর পর আপনার দেহ সম্পূর্ণ পাল্টে যায়, কিন্তু পাল্টায় না একটা জিনিস। কে বলতে পারবেন? একটা জিনিস পাল্টায় না। দেহ পাল্টায়, রক্ত পাল্টায়, চামড়া পাল্টায়, একটা জিনিস পাল্টায় না। কে বলতে পারবে? দেখি, আপনারা সবাই সনাতন, বলুন, সাহস করে বলুন। একটা জিনিস পাল্টায় না, সব পাল্টায়। চুল পাল্টায়, রক্ত পাল্টায়, সবই পাল্টায়, একটা জিনিস পাল্টায় না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কে বলেছেন? হাত তুলুন। আত্মা পাল্টায় না, আত্মা পাল্টায় না। যে আত্মা কোটি বছর আগে ছিল, কোটি বছর আগে যে আত্মা ছিল, সেই আত্মা আজও আছে। মৃত্যুর পরেও সে আত্মা পাল্টাবে না। মৃত্যুর পরেও সে আত্মা পাল্টাবে না। আত্মা নিত্য, অজো নিত্য শাশ্বত পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে বশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা বিহায় শরীরানি অন্নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরনো কাপড় পাল্টায়, ঠিক সেরকম আত্মা এক দেহ পাল্টায়। বলা হচ্ছে 7 বছর পর পর আমরা দেহ পাল্টাই। 7 বছর আগে আপনার যে দেহটা ছিল, সেই দেহটা আর নেই, কিন্তু আত্মাটা আছে। আত্মাটা আছে। আবার 7 বছর পরে দেহটা আবার পাল্টে যাবে, আত্মা থাকবে, আত্মা পাল্টাবে না। আত্মা একটাই। একই সিম, এক মোবাইল থেকে আরেক মোবাইল, এক মোবাইল থেকে আরেক মোবাইলে আপনি পাল্টাচ্ছেন। সিমটা একই আছে, কিন্তু মোবাইলটা পাল্টে যাচ্ছে। ঠিক সেরকম আমাদের দেহটা হচ্ছে মোবাইলের মতো, আর আত্মা হচ্ছে সিমের মতো। আমরা এক দেহ থেকে আরেক দেহে চলে যাচ্ছি। কিভাবে যাচ্ছি? ওই সত্যগুণ, রজগুণ, তমগুণের প্রভাব অনুসারে। আমরা যে গুণের সঙ্গ করব, আপনি যদি ঝগড়াটে মানুষের সঙ্গ করেন, তাহলে আপনি তমগুণ পাবেন। যেরকম সঙ্গ করবেন। কেউ যদি মদখোরের সঙ্গ করে, হয়তো দেখা গেল একটা ছেলে ভালো পরিবারে জন্মেছে, কালচার পরিবারে জন্মেছে, কিন্তু তার প্রতিবেশী মদখোর, তো সে গিয়ে ওই বাড়িতে বসে থাকে। তো শিশুকাল থেকেই সে মদখোরের সঙ্গ করে, খুব চান্স আছে সে মদ খাওয়া শিখে যাবে। অনেক সময় ভালো ঘরের সন্তান দুষ্ট হয়ে যায়। এমনকি কৃষ্ণের সন্তান কি নাম? নরকাসুর কৃষ্ণের সন্তান, কিন্তু বানাসুরের সঙ্গ দোষে হয়ে গেল অসুর। ছিল ভগবানের সন্তান, কৃষ্ণের সন্তান, কিন্তু বানাসুরের সঙ্গ করেছিল। সঙ্গাৎ সংজায়তে কাম। আমরা যেরকম সঙ্গ করব, সেরকম আমাদের ইচ্ছা জাগবে। আমরা যদি তমগুণের সঙ্গ করি, তমগুণের ইচ্ছা জাগবে। যদি রজগুণের সঙ্গ করি, রজগুণের ইচ্ছা জাগবে। তো এখন যে আপনারা সঙ্গ করছেন, এটা কিসের সঙ্গ? সাধু সঙ্গ। এটা হচ্ছে শুদ্ধ সত্যগুণের সঙ্গ। শুদ্ধ সত্যগুণের সঙ্গ করলে আপনাদের মধ্যে শুদ্ধ ভাব জাগ্রত হবে। আর তমগুণ, রজগুণের সঙ্গ করলে মনে হবে আরো টাকা, আরো টাকা, আরো টাকা, লোভ বেড়ে যায়।
আর তমগুণের সঙ্গ করলে আপনি চিৎপটাং, মদ খাবেন, শুয়ে থাকবেন, বুঝেছেন? এটা হচ্ছে তমগুণ। তো এইভাবে গুণ অনুসারে 84 লক্ষ জনি ভ্রমণ, গুণ অনুসারে আমাদের এই দেহ ভ্রমণ, 84 লক্ষ দেহ ভ্রমণ। কিন্তু আত্মা কিন্তু পাল্টায় না, আত্মা পাল্টায় না। Unfortunately, there is no science, there is no college, there is no university to learn these science of nature. এইভাবে যে সত্যগুণ, রজগুণ, তমগুণের মাধ্যমে প্রকৃতি যেভাবে চলছে, চালিত হচ্ছে 3টা গুণের মাধ্যমে, এটা নিয়ে স্কুল কলেজে পড়ানো হয় না। কোনো আছে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে আত্মা নিয়ে পড়ানো হয়? পড়ানো হয় না। আপনি যে কোনো কলেজে যাবেন, কী করে ডাক্তার হবেন, কী করে ইঞ্জিনিয়ার হবেন, আর মৃত্যুর পরে কি ছাগল হবেন না বিড়াল হবেন, সেটা দরকার নেই। বেশিরভাগ কলেজ, বেশিরভাগ বিশ্ববিদ্যালয় আপনাকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, আর মৃত্যুর পরে ছাগল বানাবে, তাই না? মৃত্যুর আগে আপনি কোটিপতি বিজনেসম্যান, মৃত্যুর পরে শুকর, প্রফিট। আপনার এত বড় যে কোম্পানি, কোম্পানির প্রফিট না প্রফিট শুকর, প্রফিট শুকর দেহ, মৃত্যুর পরে শুকর। আমাদের প্রভুপাদ বলছেন, সুইডেনে একটা বাড়িতে 2টো কুকুর আছে। প্রভুপাদের আমলে সুইডেনে একটা বাড়িতে 2টো কুকুর আছে। একটা কুকুর হচ্ছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, মানে উনি আগে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, পরে কর্মদোষে কি হয়ে গেলেন? কুকুর। এবং ওনার ভিতরের কর্ম প্রভুপাদ কীভাবে জানেন? তিনি ত্রিকালজ্ঞ, তিনি জানেন ভিতরের কর্ম ভালো ছিল না। বাইরে থেকে প্রধানমন্ত্রী, ভেতর থেকে অনাচার করতেন, তো হয়ে গেলেন কুকুর। তো এই জন্মে আপনি খুব সুন্দর দেহ পেয়েছেন, পরের জন্মে আপনি হয়ে যেতে পারেন পেঁচা, পরের জন্য হয়ে যেতে পারেন। এই কথা নয়, কথা নয়, কথা নয়। শোনো, তাহলে কোনো কলেজে এইসব শেখানো হয় না। সবাই শেখায় কি করে এই জন্মটা ভোগ করবে, আর পরের জন্মে তুমি নরকে যাও না শুকর হয়ে যাও। বলে আমরা বিশ্বাসই করি না। আর এই বিশ্বাসের উপর ঘটনা নির্ভর করে না। আপনাকে যদি কেউ এক কাপ বিষ দেয়, বিষ খেতে দেয়, বলে এটা খান, খেলে মরে যাবেন, বলে আমি বিশ্বাস করি না, দাও খাই। বিশ্বাসের উপর নির্ভর করবে? কে যদি আপনাকে একটা ভালো মেডিসিন, ভিটামিন খেতে দেয়, আমি বিশ্বাস করি না, কিন্তু খেলে তো কাজ হবে, তাই না? কেউ যদি 1 গ্লাস বিষ খেতে দেয়, আমি বিশ্বাস করি না, কিন্তু খেলে তো কাজ হবে না? খেলে বিষের কাজ বিষ করবে, অমৃতের কাজ অমৃত করবে। তো বিশ্বাসের উপর অতটা নির্ভর করে না। আমি যদি ভালো জিনিস গ্রহণ করি, বিশ্বাস করেই করি, বিশ্বাস ছাড়াই করি, কাজ হবে। খারাপ জিনিস যদি গ্রহণ করি, বিশ্বাস করেই গ্রহণ করি, আর বিশ্বাস না করেই গ্রহণ করি, খারাপ জিনিসের খারাপ কাজ হবে। তো এই জন্য ওই যারা বলে আমরা পরজন্মে বিশ্বাস করি না, তুমি বিশ্বাস করলেও তোমার কর্মফল ভুগতে হবে, বিশ্বাস না করলেও তোমার কর্মফল ভুগতে হবে। বলা হয় পাপ বাপকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়ে না। ভীষ্মদেব অত বড় ব্যক্তি, অত বড় মহাজন, কিন্তু যেহেতু দুর্যোধনের পক্ষে ছিলেন, দুর্যোধনের পক্ষে যুদ্ধ করেছিলেন, তাকে শেষ পর্যন্ত শরশয্যা গ্রহণ করতে হয়েছিল। যদিও তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন বলে শরশয্যার ব্যথা তাকে সহ্য করতে হয়নি, কিন্তু কৃষ্ণ দেখিয়েছেন যে তুমি যদি অসৎসঙ্গ করো, অসৎসঙ্গের ফল তোমাকে পেতেই হবে। বুঝা গেল? How things are going on. Prakritehe kriyamanani gunai karmani sarvasah ahankara vimuratma kartaham iti mannate. প্রকৃতি ক্রিয়মানানি, প্রকৃতির দ্বারা কর্ম হচ্ছে, আর প্রকৃতি মানেই সত্যগুণ, রজগুণ, তমগুণ। তো মানুষ হিসাবে আমাদের কি দায়িত্ব? আমরা দেখব তমগুণের প্রভাব যেন আমাদের জীবনে না আসে। খাবার কি খাবো না, পচা গলা তো খাবোই না। বলে তাজা তরতাজা, তাজা তরতাজার মধ্যেও যদি আমি ওই মাছ মাংস রিচ খাবার এসব বেশি খাই, সেটা হবে রজগুণ।
সেই জন্য আমাকে খেতে হবে, আমরা যারা কৃষ্ণ ভক্ত আমরা কি খাই? কৃষ্ণ প্রসাদ। কৃষ্ণ প্রসাদ, প্রসাদে সর্বদুঃখানাম হানিরিষ্য উপজায়তে। এই প্রসাদ খেলে আপনি দুঃখের জগৎ থেকে মুক্তি পাবেন। So we are in this material world on account of these infectious conditions. এই যে ইনফেকশন তো বোঝেন, করোনা ভাইরাসের ইনফেকশন আমরা কিছুদিন আগে দেখেছি। করোনা ভাইরাস ইনফেকশন হয়ে যায়, যক্ষ্মার ইনফেকশন। হ্যাঁ, আপনি যদি যক্ষ্মার হাসপাতালে গিয়ে বসে থাকেন, হ্যাঁ, ডাক্তাররা যায় কারণ ডাক্তারদের ইঞ্জেকশন নেওয়া থাকে, ভ্যাকসিন নেওয়া থাকে। ডাক্তাররা যক্ষ্মার হাসপাতালে ঢুকতে পারে, কিন্তু আপনি ঢুকলে আপনাকে ধরে ফেলবে। আপনি যদি যক্ষ্মার হাসপাতালে যাতায়াত করেন তাহলে আপনাকে যক্ষ্মা রোগ ধরে ফেলবে। আপনি যদি যক্ষ্মা রোগীর থালায় খাবার খান, যক্ষ্মা রোগী যে থালায় খায় সেই থালায় যদি আপনি খান, আপনার যক্ষ্মা রোগ হয়ে যাবে। এটাকে বলে ইনফেকশন। তো আমরা যদি তমগুণের সঙ্গ করি, তমগুণের ইনফেকশন হবে। রজগুণের সঙ্গ করলে রজগুণের ইনফেকশন হবে। সত্যগুণের সঙ্গ করলে সত্যগুণের ইনফেকশন হবে। এই জন্য আমাদের ইনফেকশন কি করতে হবে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করতে হবে, তাহলে আমাদের ভালো চিন্তা, কৃষ্ণ চিন্তা, আমাদের ইনফেকশন হবে। এই জন্য প্রভুপাদ বলতেন, যাও এক এক জায়গায় ঢুকে পড়ো, গিয়ে সেখানে কৃষ্ণ কনসাসনেসের ইনফেকশন করে দাও। কৃষ্ণ কনসাসনেসের ইনফেকশন মানে কৃষ্ণ কনসাসনেস চিন্তায় মানুষকে ভাসিয়ে দাও, প্লাবিত করে দাও। কারণ ওইটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় উত্তম ইনফেকশন। এছাড়া যত ইনফেকশন সব কষ্টদায়ক, সব কষ্টদায়ক। হ্যাঁ, তমগুণের ইনফেকশন কষ্টদায়ক, ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। দিস ইজ আওয়ার প্রবলেম অ্যান্ড উই হ্যাভ টু ডাই। আমাদের এখানে যারা বসে আছেন, কার কার মৃত্যু হবে না হাত তুলুন। এখানে যারা বসে আছেন, কার কার মৃত্যু হবে না হাত তুলুন। কার কার মৃত্যু হবে না? কার কার মৃত্যু হবে হাত তুলুন। সবারই মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে। হ্যাঁ, মৃত্যু হবে। তো এটা আমাদের ইনফেকশন, মৃত্যুর ইনফেকশন। গোলকে কারো মৃত্যু হয় না। আপনি যদি ভগবানের ধামে চলে যান, মৃত্যু হবে না, অমর অমর। কিন্তু এখানে আমার যেহেতু ইনফেকশন হয়ে গেছে, আমার মৃত্যু হবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। চারটা ইনফেকশন। একটা হলো জন্ম হবে 84 লক্ষ বার, এটা একটা ইনফেকশন। মৃত্যু 84 লক্ষ বার জন্ম মানেই 84 লক্ষ বার মৃত্যু। জন্ম মৃত্যু। জরা মানে বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়সে কেউ পছন্দ করে না। আমি যখন ছোট ছিলাম, একটা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, একটা লোক এসে একটা চকলেট দেন তো, একটা চকলেট দেন তো, বাচ্চাটার হাতে একটা চকলেট দিল। আমি ভাবছি, বাহ, আমাকে লোকটা চেনেও না, চকলেটটা কেন দিল? বাচ্চা, আমি বাচ্চা, আমাকে চকলেট দিল। এখন যদি দোকানের কাছে গিয়ে সারাদিনও দাঁড়াই, কেউ এসে এরকমও করবে না আর একটা চকলেটও দেবে না। কারণ এখন যারা যারা মানে কি বার্ধক্য। বার্ধক্য হলে কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না। সন্তান সন্ততিও মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়, সন্তান সন্ততিও মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়। এটা হলো জরা। জন্ম মৃত্যু জরা। মৃত্যু, মৃত্যু তো মরণ। আর ব্যাধি মানে রোগ। কার রোগ হয় না? বলে আমার বেশি টাকা, আমার রোগ হবে না। আমার কোটি কোটি টাকা আছে, আমার রোগ হবে না। হ্যাঁ, আমাদের একজন পলিটিক্যাল লিডার 9 বছর অজ্ঞান হয়েছিলেন। 9 বছর অজ্ঞান হয়েছিলেন। কোটি কোটি টাকা খরচ করে জার্মানে চিকিৎসা করিয়েছেন, আমেরিকায় চিকিৎসা করিয়েছেন, ইউরোপের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন, কোটি কোটি টাকা খরচ করেছেন, 9 বছর অজ্ঞান ছিলেন। বুঝেছেন তো? কোটি টাকা থাকলেই কি আপনি রোগ থেকে বেঁচে যাবেন? কোটি টাকা থাকলেই কি আপনি রোগ থেকে বেঁচে যাবেন? হ্যাঁ, অনেকে আছে টাকা কম, রোগও কম। অনেকে টাকা বেশি, রোগও বেশি। তো টাকা দিয়ে রোগকে দমন করা যায় না। হ্যাঁ, দুঃখ ঔষধম তদপি দুঃখম। দুঃখের ঔষধ মানে দুঃখ।
দুঃখের ঔষধ মানে দুঃখ। কীরকম? যে ডাক্তার আপনাকে বলবে আপনি এই অপারেশনটা করুন, 15 লাখ টাকা লাগবে, 15 লক্ষ টাকা লাগবে, তো 15 লক্ষ টাকা দিলাম, কি অপারেশন? না, আপনাকে এখানে কাটতে হবে। তো শাস্তি, শাস্তি জরিমানা সব। রোগ মানে কি? শাস্তি জরিমানা সব। জরিমানা দিলেন 15 লাখ টাকা জরিমানা, আর 15 লাখ টাকা দেওয়ার ফলে আপনার পেট কেটে দিল, গলা কেটে দিল, বুঝেছেন? তো শাস্তিও দিল, জরিমানাও নিল। এই জন্যই আমরা মনের পিপাসা মিটাতে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু দুঃখ ঔষধম তদপি দুঃখ। দুঃখের ঔষধ হচ্ছে দুঃখ, দুঃখের ঔষধ হচ্ছে দুঃখ। হাসপাতালে দুঃখ হয় না? না, বাড়িতেই শুধু দুঃখ হয়। বাড়িতে হয়তো একটু অশান্তি, একটা ঝগড়াঝাটি হচ্ছে, হাসপাতালে গেলে তো আপনার গলা কাটবে, পেট কাটবে, এই করবে সেই করবে, সেখানে তো আরও দুঃখ। নাকের ভিতর দিয়ে নল ঢুকিয়ে দেবে, হ্যাঁ, পাইপ দিয়ে খাওয়াবে, পাইপ দিয়ে প্রস্রাব করাবে, আরও দুঃখ। তাহলে দুঃখের ঔষধ হচ্ছে দুঃখ। দুঃখ ঔষধম তদপি দুঃখ। এই সংসারটাই হচ্ছে দুঃখালয়ম, দুঃখের বাড়ি। হ্যাঁ, এখানে তো দুঃখ থাকবেই। তাহলে দুঃখের হাত থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? গোলক ধাম, কৃষ্ণ ধাম। এই জেলখানার ভিতরে দুঃখ থাকবেই। আমরা এখন আছি জেলখানার ভেতরে। এই জেলখানার ভিতরে কারো হাত সোনার দড়ি দিয়ে বাঁধা, কারো হাত লোহার দড়ি দিয়ে বাঁধা, কারো হাত কি রূপার দড়ি দিয়ে বাঁধা। সোনার দড়ি মানে সত্যগুণ, হ্যাঁ, আর রূপার দড়ি মানে রজগুণ, হ্যাঁ, আর লোহার দড়ি মানে তমগুণ। বাধা, সকলেই বাধা, এখানে মুক্ত কেউ নই। হ্যাঁ, জন্ম মৃত্যু জরা ব্যাধি, আমাদের মৃত্যু হবে। হ্যাঁ, আর মৃত্যুর সময় যে কি কষ্ট হয় এটা এখন আন্দাজ করাও কঠিন। মৃত্যুর সময় যে কি কষ্ট এটা আন্দাজ করাও কঠিন। যে যত বেশি পাপ করবে মৃত্যুর সময় তার কষ্ট তত বেশি। যে 10% পাপ করবে মৃত্যুর সময় 10% কষ্ট পাবে। যে 20% পাপ করবে মৃত্যুর সময় 20% কষ্ট পাবে। যে 50% পাপ করবে সে মৃত্যুর সময় 50% কষ্ট পাবে। আর যে 100% পাপ করবে সে মৃত্যুর সময় 100% কষ্ট পাবে। তো মানুষ এগুলো বিশ্বাস করে না, তাই পাপ করতে ভয় পায় না। একবারে প্রাণ খুলে পাপ করে প্রাণ খুলে শাস্তি পায়, প্রাণ খুলে পাপ করে প্রাণ খুলে শাস্তি পায়। That's a fact. If you say that I don't believe in death, এখন আপনি যদি বলেন আমি মৃত্যুকে বিশ্বাস করি না, অনেকে বলে আমি ভগবানকে বিশ্বাস করি না, আবার ভগবান বলছেন গীতাতে মৃত্যু সর্বহরশ্চাহম, আমি হচ্ছি মৃত্যু, আমি হচ্ছি মৃত্যু। তো তুমি ভগবানকে বিশ্বাস করো না, কিন্তু ভগবান বলছেন আমি হচ্ছি মৃত্যু, আমি হচ্ছি মৃত্যু। তো মৃত্যুকে কে কে বিশ্বাস করেন না? কে কে বিশ্বাস করেন না? মৃত্যুকে বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? আরে হ্যাঁ না তো কিছু বলবেন। মৃত্যুকে বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? মৃত্যু হবে কি মৃত্যু হবে না? হবে। তাহলে মৃত্যুকে সবাই বিশ্বাস করি। অ্যাজ শিওর অ্যাজ ডেথ, অ্যাজ শিওর অ্যাজ ডেথ। তাহলে ভগবান হচ্ছেন মৃত্যু। ভগবান বলছেন মৃত্যু সর্বহরশ্চাহম, আমি হচ্ছি মৃত্যু। তাহলে আমরা সকলেই ভগবানকে বিশ্বাস করি, কারণ ভগবান বলছেন আমি মৃত্যু। তবে সবার কাছে নয়, অভক্তের কাছে মৃত্যু। ভক্তের কাছে মৃত্যু আসে, কিন্তু তার যন্ত্রণা সেরকম নয়। ভক্তের কাছে মৃত্যু আসে, কিন্তু তার কষ্ট অভক্তের মতো নয়। একটা বিড়াল যখন ইঁদুরকে কামড় দিয়ে নিয়ে যায়, ইঁদুরকে কামড় দিয়ে নিয়ে যায়, ইঁদুর তো ভয়ে হার্ট ফেল করে ফেলে ইঁদুর। আর বিড়াল যখন তার বাচ্চাকে, তার ছানাকে কামড় দিয়ে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যায়, বিড়াল ছানা খুব আনন্দ পায়, মেও 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 করে ডাকে। সে জানে আমার মা আমাকে এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাচ্ছে। কিন্তু একই বিড়াল, একই দাঁত, একই প্রেসার দিয়ে সে যখন একটা ইঁদুরের বাচ্চাকে, এই কথা নয়,
ইঁদুরের বাচ্চাকে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যায়, ইঁদুর তো হার্ট ফেল হয়ে মরে যায়। কিন্তু একই প্রেসার, একই দাঁত, একই বিড়াল, একই কামড়, সে যখন তার নিজের বাচ্চাকে নিয়ে যায়, সে বাচ্চা আনন্দে মেউ মেউ করে। একই মৃত্যু ভক্তকে নিয়ে যায়, অভক্তকে নিয়ে যায়। একই মৃত্যু ভক্তকে নিয়ে যায়, অভক্তকে নিয়ে যায়। যখন অভক্তকে নিয়ে যায় তখন তার অবস্থা বিড়ালের মুখে ইঁদুরের মতো, আর যখন ভক্তকে নিয়ে যায় তখন তার অবস্থা বিড়ালের মুখে বিড়াল ছানার মতো। এই জন্য ভক্ত হতে হবে। আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি কোটি বছর পরে, কোটি কোটি বছর অপেক্ষা করার পর, এই কথা নয়, কোটি কোটি বছর অপেক্ষা করার পর আমরা মনুষ্য জন্ম পেয়েছি। এখন যদি আমরা ভক্ত হই, ভগবানের ভক্ত, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ় মতে। মাতাজি ঘুমাচ্ছে না? না, আচ্ছা শুনুন, না শুনুন মনোযোগ দিয়ে, ঘুমালে তো হারিয়ে ফেললেন, ঘুমালে হারিয়ে গেল কথাগুলি। এগুলি তো আমার কথা নয়, এগুলি প্রভুপাদ বলছেন, আমরা শুধু একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। তা আপনি যদি বলেন আমি মৃত্যুকে পছন্দ করি না, আমি মৃত্যুকে বিশ্বাস করি না, মৃত্যু কিন্তু আসবে। বিশ্বাস করলেও আসবে, বিশ্বাস না করলেও আসবে। ডেথ মাস্ট বি দেয়ার, ইউ মাস্ট ডাই। সবাইকে মরতে হবে, সবাইকেই অবশ্যই মরতে হবে। সো ইন দিস ওয়ে আওয়ার লাইফ ইজ গোয়িং অন। কিন্তু আমরা তো আমাদের এত চিন্তাকে আমরা করি, খাচ্ছি দাচ্ছি ফুর্তি করছি, সিনেমা দেখছি, আমি যে মরে যাব সেই চিন্তা আমাদের মাথায় আসে না। একদিন যে পৃথিবী থেকে বিদায় নিতে হবে এই চিন্তা কিন্তু কারো মাথায় আসে না। আমরা দিব্যি খাচ্ছি দাচ্ছি ফুর্তি করছি, কেউ চিন্তা করে না। একমাত্র ভক্ত চিন্তা করে যে আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, সব ছেড়ে চলে যেতে হবে, সব ছেড়ে চলে যেতে হবে। So in this way our life is going on. So in the human form of life we can rectify this. কিন্তু মনুষ্য জন্মে আমরা ইচ্ছা করলে নিজেকে শুধরাতে পারি, ইচ্ছা করলে নিজেকে সংশোধন করতে পারি। জেলখানাকে কি বলে? সংশোধনাগার। জেলখানাকে কি বলে জানেন? সংশোধনাগার। জেলে গেলে আপনি নিজের স্বভাব চরিত্র পাল্টাতে পারেন। ঠিক তেমনি এটা একটা জেলখানা। এখানে ভগবান আমাদের মনুষ্য জন্ম দিয়েছেন যাতে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি। কিন্তু আমরা যদি সুযোগটা সদ্ব্যবহার না করি, আমরা যদি সুযোগটা না নিই, আমরা যদি এখানে কুকুর বেড়ালের মতো জীবনযাপন করি, আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেতদ পশুভির নরানাম ধর্মহি তেষামধিকো বিশেষো ধর্মেন হীনা পশুভি সমানা। পশু কি করে? পশুর চারটা কাজ, পশুর চারখানা কাজ। আহার নিদ্রা ভয় মৈথুন। আহার পশু খায়, মানুষও খায়। নিদ্রা পশু ঘুমায়, মানুষও ঘুমায়। ভয় পশু আত্মরক্ষা করার চেষ্টা করে, মানুষও আত্মরক্ষা করার চেষ্টা করে। পশুও সন্তান উৎপাদন করে, মানুষও সন্তান উৎপাদন করে। তাহলে পশুর সঙ্গে মানুষের পার্থক্য কোথায়? পার্থক্য শুধু এক জায়গায়, ধর্মেন হীনা পশুভি সমানা। ধর্মহি তেষাম অধিক বিশেষ। মানুষের একটা বাড়তি জিনিস আছে যেটা পশুর নাই, সেই বাড়তি জিনিসটা হচ্ছে ধর্ম। এই ধর্ম না থাকলে কুকুর আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। ধনী বাড়ির কুকুর খুব ভালো খায়, ধনী বাড়িতে কুকুর আছে ভালো খায়, এসি ঘরে থাকে, খুব ভালো ভালো দামি খাবার খায়, কিন্তু সে তো কুকুর। ধর্মেন হীনা পশুভি সমানা। ধর্মহীন মানুষ পশুর সমান, আর ধর্মহীন মানুষের ভবিষ্যৎ অন্ধকার। এই জন্যই মনুষ্য জন্মে আমাদেরকে কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে হবে। So in this way our life is going on. So in this human form of life we can rectify this. এই যে ভুল, যে আমরা পশুর মতো জীবনযাপন করছি, এই ভুলটা সংশোধন করা সম্ভব শুধু মনুষ্য জন্মে, শুধু মনুষ্য জন্মে। দিস ইজ দ্য প্রসেস অফ কৃষ্ণ কনসাসনেস। আর এটাকেই বলে কৃষ্ণ ভাবনামৃত।
নিজেকে সংশোধন করার যে পদ্ধতি সেটাকে কি বলে? কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ ভাবনামৃত। প্রতিদিন এই যে জপ, এই জপ করলে কি হয় না মন পবিত্র হয়। জপ করলে মন পবিত্র হয়। মন পবিত্র হলে কি হবে না কুচিন্তা মনের মধ্যে ঢুকবে না। জপ। তারপরে যে গ্রন্থপাঠ, গ্রন্থপাঠ এটা আপনি যদি প্রতিদিন, আমাদের ইস্কনে যারা থাকে তাদেরকে বলা হয় 2 ঘন্টা গ্রন্থপাঠ করলে পরে মনের মধ্যে কুচিন্তা ঢুকবে না। এইভাবে এটাকে বলে কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ ভাবনামৃত। আমরা যদি মনুষ্য দেহ পেয়ে যদি কৃষ্ণ ভাবনামৃত না করি, তাহলে তো কুকুর বিড়ালের সঙ্গে আমাদের কোনো তফাৎ হলো না, কুকুর বিড়ালের সঙ্গে আমাদের কোনো পার্থক্য রইল না। তো প্রভু, আমার টাইম বোধহয় শেষের দিকে, না? একটু প্রশ্ন উত্তরের জন্য, একটু প্রশ্ন উত্তরের জন্য সময় দিচ্ছি। আপনাদের প্রশ্ন থাকলে বলবেন, প্রশ্ন থাকলে বলুন। যে আলোচনা হলো, আপনারা কি হিন্দি ভাষী না বাংলা ভাষী? হিন্দি ভাষী। তো বাংলা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো প্রশ্ন থাকলে বলুন। জলটা কোথায় না? প্রশ্ন থাকলে বলুন। মায়েরা, বাবারা, প্রশ্ন আছে কি? প্রশ্ন? প্রশ্ন নেই। তাইলে কি করবো? কীর্তন হবে আর একটু নাকি? তাহলে এখানে রাখছি, যেহেতু প্রশ্ন নেই। তো আপনারা আসবেন আমাদের এখানে গারুইতে, আসানসোলে গারুইতে মন্দির আছে। প্রতি রবিবার এরকম আলোচনা হয়, প্রতিদিনই হয়, তবে প্রতি রবিবার বিশেষ ব্যবস্থা আছে। আপনারা আসবেন, দুপুরে লাঞ্চ পাওয়ার ব্যবস্থা আছে, তাই না? তো আপনারা রবিবারে অন্তত চেষ্টা করবেন। আমরা 10:30 থেকে আলোচনা শুরু করি, 10:30 থেকে 1টা, তার মধ্যে আপনারা চেষ্টা করবেন। আর কিছু প্রভু বলবেন? আপনি বলুন। প্রভু আমাদের মন্দিরেতে যেমন থেকে সমস্ত সহযোগিতা প্রভু আমাদের শুরু করেছেন। প্রভু আমাদের মন্দিরের প্রচুর সহযোগিতা করেছেন, মানে অতুলনীয় সহযোগিতা করেছেন। তো আমি শুনলাম যে উনি আমাদের মন্দিরে অনেক সহযোগিতা করেছেন, অনেক সাহায্য করেছেন, যার কোনো তুলনা হয় না। তো এই জন্য প্রভুর আত্মার যাতে সদ্গতি হয়, ঊর্ধ্বগতি হয়, সেজন্য আমরা জগন্নাথের কাছে প্রার্থনা করি। তো পুণ্য কাজ করলে তার তো ফল হবেই। আমরা আশা করি ওনার ঊর্ধ্বগতি হয়েছে। তাহলে এখানে রাখছি। জয় শিল প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দী।